সুপ্রভাত বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও আজ কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি স্কুলে যাব বলে। আজ থেকে কিন্তু আমাদের মর্নিং স্কুল চালু হচ্ছে, তো সেই জন্য কিন্তু রেডি হয়ে গেছি। আমি বাস স্ট্যান্ডে বাস ধরতে যাব বলে বেরোচ্ছিলাম, তো আমার বোনের বর বলল চলো, আমি তো বাড়ির থেকেই যাচ্ছি, তোমাকে তাহলে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবো। তো ও আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিল, আর তাতে আমার কিন্তু বেশ কিছুটা হেল্পও হলো, আমি তাড়াতাড়ি পৌঁছে গেলাম। পাপা পাপা এখন তো তাই হয়। এত সকাল সকাল বাস বা অটো পাওয়া কিন্তু খুবই চাপের ব্যাপার, তাই আমি আর আমার আরেকজন কলিগ কিন্তু টোটোতেই চেপে বসলাম। কিন্তু খারাপ ভাগ্য আর কি করে বোঝায় বলো তো, যেই না টোটোতে চেপে বসেছে, পাশ দিয়ে একটা বাস আর দুখানা অটো বেরিয়ে গেল। তো আমরা জানতাম না, কি আর করা যাবে। তো কালকে থেকে কিন্তু এরকমটা আর হবে না। আর এখন কিন্তু সকাল 7:10 মতো বাজে। তো যেহেতু প্রথম দিন, তাই আজকে আমার কিছুটা 10 মিনিট লেটও হয়ে গিয়েছিল। তো বাচ্চারা অনেকেই জানতো না যে মর্নিং স্কুল আজ থেকে চালু হয়েছে, তো তাদেরকে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ডেকে নিয়ে আনতে পাঠানো হয়েছিল। আর সকালবেলা স্টুডেন্ট এবং টিচার উভয়ে কিন্তু হাই তুলতে তুলতে একেবারে স্কুলে এসে হাজির। তোমাদের স্যার বলে দিয়েছিল তো, সবাইকে বলে দিতে হতো, বুঝেছো? রোদে দাঁড়িও না, চলো ভিতরে চলো, ভিতরে চলো, রোদে দাঁড়িয়ে থেকো না। যেহেতু তাদেরকে বাড়িতে ডাকতে পাঠানো হয়েছিল, সেহেতু কিন্তু এক এক করে সবাই চলে আসছে, আর সংখ্যায় কিন্তু বাড়ছে। আসলে কম ছাত্রছাত্রী থাকলে মনটা যেন ভালো লাগে না, ওরা যত বেশি থাকে ততই যেন আরও বেশি করে ভালো লাগে। ওদের সাথে কথা বলতে, মিশতে, ওদের পড়াতে, ওদের ওই কচি মুখ, কচি হাসি, এগুলো দেখতে না খুব ভালো লাগে। মর্নিংয়ে বেশি ভালো। কাল থেকে কিন্তু সবাইকে
গিয়ে খবর দিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, আজকে বিকেলে বলে রাখবে বা এখন গিয়ে বলে রাখবে, ঠিক আছে? তাহলে সবাই জেনে যাবে। আর এখন কিন্তু আমি বাড়ি ফেরার জন্যে বাসে উঠে গেছি। মর্নিং হোক বা ডে, গরম কিন্তু সব সময় আমাদের কাছে আছে, আমাদের পাশ কিছুতেই যেন ছাড়ছে না। তো মর্নিং স্কুল শেষ করে এই এখন বাস থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে ফ্রেশ হয়ে নেব। প্রচণ্ড গরম লাগছে। এই এখন প্রায় 12টার কাছাকাছি বাজে, তো প্রচণ্ড গরম লাগছে এখন। স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করলাম, তারপরে বুনুকে নিয়ে একটু গান শেখাতে বসেছিলাম। তো স্যারও এসেছিলো ওর গানের সাথে তালিম দিতে, সেখানে আমাকেও একটু সময় দিতে হলো। তারপর ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো করে নিয়েছি। এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার কিন্তু রেডি হয়ে গেছি, বুনুকে নিয়ে টিউশনে বেরোবো, গানের টিউশনে নিয়ে যাব ওকে। আর বুনুকে নিয়ে গুরুজির কাছে এখন পৌঁছে গেছি। গানের ক্লাস হয়ে গেছে, এবার যাচ্ছি স্টেশনে ট্রেন ধরবো বলে। তো ট্রেনে করেই কিন্তু বাড়ি ফিরবো। বুনুকে নিয়ে গান শিখিয়ে ফেরার পথে গিয়েছিলাম মার সাথে আবার একটু শাড়ির দোকানে। তো সেখানে মা কিছু কিছু জিনিস কেনাকাটা করলো। তো তারপর বাড়ি আসার পরে বুনুকে নিয়ে একটু পড়তে বসালাম। তারপরে মার সাথে একটু কথাবার্তা বলছিলাম, মেঘসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। তো তারপর ওপরে এসে নিজের কিছু কাজ সামলাচ্ছিলাম। এখন অনেকটাই রাত হয়ে গেছে, একটু পরেই কিন্তু খেতে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। আর যে যেখানে আছো অবশ্যই ভালো থেকো আর অনেক সুস্থ থেকো। তো আজকের মতো কিন্তু টাটা।